এখন আমি তিনটা অশুভ শক্তির কথা বলবো। এই তিনটি অশুভ শক্তির কোনো একটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনাকে কেউ না কেউ পেছন থেকে নাচাবে, আপনি বুঝতেও পারবেন না। আলবার্ট আইনস্টাইন বলেছেন, এই পৃথিবী চলে তিনটা জিনিসের উপর ভর করে: বোকামি, ভয় আর লোভ। তো আজকে আমি কথা বলবো বোকামি, ভয় আর লোভ নিয়ে। আসুন শুরু করি। সত্যিই কি পৃথিবীটা বোকামি, ভয় আর লোভের হাতেই চলে? আমরা ভাবি আমরা উন্নত যুগের সভ্য মানুষ, মস্ত বড় বড় ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু সত্যটা হলো, পেছন থেকে সুতো ধরে আমাদের নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে বোকামি, ভয় আর লোভ। আসুন একটু ঠান্ডা মাথায় তলিয়ে দেখা যাক। আমরা নিজেদের যতই যৌক্তিক প্রাণী ভাবি না কেন, নোবেলজয়ী মনস্তাত্ত্বিক ড্যানিয়েল কানম্যানের থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো থিওরি কিন্তু অন্য কথা বলে। মানুষের মস্তিষ্ক মূলত দুটি সিস্টেমে চলে: একটা চটজলদি আবেগে সিদ্ধান্ত নেয়, অন্যটা ধীর স্থিরভাবে যুক্তি খাটায়। মুশকিল হলো, আমাদের বেশিরভাগ বড় সিদ্ধান্তই অজান্তে ওই প্রথম সিস্টেমের আবেগের ফাঁদে পড়ে যায়। আর সেই আবেগের তিন প্রধান কারিগর হলো বোকামি, ভয় আর লোভ। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বৈশ্বিক রাজনীতি, সবখানেই এর খেলা। কর্পোরেট ব্যবসা থেকে শুরু করে পাড়ার দলাদলি, সবকিছুই আসলে এই তিন শক্তির হাতের পুতুল। যদি প্রশ্ন করা হয় এই তিনটির মধ্যে কোনটি মানুষের জীবনকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে, আমি এক বাক্যে বলবো, ভয়। আমাদের মধ্যবিত্ত বাঙালি সমাজটার দিকে তাকিয়ে দেখুন না। লোকে কি বলবে, চাকরিটা চলে গেলে কাল খাবো কি, সমাজ আমাকে মেনে নেবে তো, এই অমূলক আতঙ্কগুলো আমাদের প্রতিটা পদক্ষেপে অদৃশ্য বেড়ি পরিয়ে রেখেছে। সাইকোলজিতে একে বলা হয় অনিশ্চয়তার ভয়, ফিয়ার অব দ্য আননোন। লোভ হয়তো মানুষকে তাড়া করে দূরে নিয়ে যায়, কিন্তু ভয় মানুষকে এক জায়গায় পঙ্গু করে বসিয়ে রাখে। একবার ভাবুন তো, ভয় যদি আমাদের মগজ থেকে একদম মুছে যেত, তবে আমাদের জীবনের কতগুলো সিদ্ধান্ত বদলে যেত, অন্তত ৮০%। এই ভয়ের খাঁচা না থাকলে আজ কত চেনা তরুণ গতানুগতিক দাসত্বের চাকরি ছেড়ে নিজের পছন্দের কোনো সৃজনশীল কাজে মেতে উঠত। অন্যায় দেখে চুপ করে থাকার এই যে কুৎসিত অভ্যাস, তা কর্পূরের মতো উড়ে যেত। ভয় না থাকলে মানুষ অনেক বেশি খাঁটি আর স্বাধীন হতে পারত। আবার নিজেকে একটি প্রশ্ন করুন, আমরা কি নিজের অজান্তেই এই তিন শক্তির দ্বারা পরিচালিত হচ্ছি? সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? বাজারের রং ফর্সাকারী ক্রিমের কোম্পানিগুলো আপনাকে ভয় দেখাচ্ছে কালো হয়ে যাওয়ার। তারা এই বলে আপনাকে ভয় দেখাচ্ছে যে কালো হয়ে গেলে আপনাকে কেউ পাত্তা দেবে না। কালো মানুষ সুন্দর হতে পারে না, সুন্দর হতে হলে আপনাকে ফর্সা হতেই হবে। অন্যদিকে কোনো ক্রিপ্টোকারেন্সি বা লটারির চটকদার অফার আপনার মনে রাতারাতি বড়লোক হওয়ার লোভ জাগিয়ে তুলছে। আর লোভ মানে কি কেবল টাকার থলি? মোটেও না। লোভের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হলো ক্ষমতা, সামাজিক মর্যাদা আর বর্তমান যুগের ডিজিটাল হাততালির লোভ। ফেসবুকে একটা পোস্ট দিয়ে কয়টা লাইক করলো, কয়জন প্রশংসা করলো, এই যে তৃষ্ণা, এটি মনস্তত্ত্বের ভাষায় ডোপামিন হিট ছাড়া আর কিছুই নয়। মানুষ এই একটুখানি ভার্চুয়াল স্বীকৃতির লোভে নিজের ব্যক্তিগত জীবন, এমনকি আত্মসম্মান পর্যন্ত নিলামে তুলে দিচ্ছে। সম্মানের কাঙাল হওয়াটাও এক ধরনের মারাত্মক মানসিক ব্যাধি। অনেকে জিজ্ঞেস করেন, মানুষ তো এত শিক্ষিত, তাহলে সত্য জেনেও কেন বারবার ভুল সিদ্ধান্ত নেয়? উত্তরটা লুকিয়ে আছে মানুষের অতি আত্মবিশ্বাসে। মনস্তত্ত্বে একে বলা হয় অপটিমিজম বায়াস। লোভে পাপ, পাপে মৃত্যু, এই সরল সত্যটা আমরা সবাই ছোটবেলা থেকে মুখস্থ করি। কিন্তু যখন লোভের চকচকে টোপটা চোখের সামনে ঝুলে, তখন মানুষের বিবেক অন্ধ হয়ে যায়।
মানুষ ভাবে বাকিরা ধরা খেলেও আমি ঠিক পার পেয়ে যাব। এই আমি ঠিক বেঁচে যাব ভাবনায় মানুষকে অতল গহ্বরে টেনে নামায়। এখানেই জন্ম নেয় আসল বোকামি। মনে রাখবেন, বোকামি মানে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব বা তথ্যের ঘাটতি নয়। বড় বড় ডিগ্রিধারী নামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরেরাও চরম বোকার মতো কাজ করতে পারেন। আসল বোকামি হলো নিজে চিন্তা না করার অলস অভ্যাস। চোখ কান বুজে অন্ধের মতো কোনো রাজনৈতিক নেতা, কোনো ধর্মীয় গুরু বা কোনো আধুনিক ট্রেন্ডের পেছনে ভেড়ার পালের মতো ছুটে চলা এবং নিজের বুদ্ধি খাটানো বন্ধ করে দেওয়াটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। যদি সমাজ ধ্বংসের কথা বলি, তবে এই তিন শক্তির মধ্যে সবচেয়ে বড় অপরাধী কে? এককভাবে কেউ নয়, বরং সবচেয়ে বেশি ক্ষতি করে লোভ ও বোকামির ককটেল বা মিশ্রণ। ইতিহাসের দিকে তাকান, দেখতে পাবেন একদল চরম লোভী মানুষ সবসময় সমাজকে শোষণ করেছে, কিন্তু তারা শোষণ করতে পেরেছে কেবল অন্য দলটির চরম বোকামির সুযোগ নিয়ে। বোকারা যখন শোষকদের নিজেদের ত্রাতা ভেবে মাথায় তুলে নাচে, তখন একটি সমাজের পতন অনিবার্য হয়ে ওঠে। লোভী চালকের পাশে যখন বোকা যাত্রী বসে, তখন সেই গাড়ির খাদে পড়া ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। তাহলে এই তিনটি শক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারলে কি সত্যিকারের স্বাধীন হওয়া সম্ভব? এই তিনটি শক্তিকে যে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, সে বাইরে যতই স্বাধীন দেশে বাস করুক, যতই দামি গাড়ি চড়ুক না কেন, সে আসলে একজন দাস। আসল স্বাধীনতা কোনো মানচিত্র বা পাসপোর্টে থাকে না। সত্যিকারের স্বাধীন হতে হলে নিজের ভেতরের লোভের লাগাম টানতে হয়। ভবিষ্যতের অবাস্তব ভয়কে বুক চিতিয়ে বিদায় জানাতে হয়। আর যে কোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধি দিয়ে স্বাধীনভাবে চিন্তা করার সাহস রাখতে হয়। মনের ভেতরের এই তিন কালো জাদুকরকে যেদিন আপনি চিনে ফেলবেন, সেদিনই আপনি সত্যিকারের মুক্ত মানুষ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। তার আগে পর্যন্ত আমরা সবাই কোনো না কোনো অদৃশ্য সুতোর পুতুল মাত্র। এই তিনটি অশুভ শক্তির কোনো একটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনাকে কেউ না কেউ পেছন থেকে নাচাবে, আপনি বুঝতেও পারবেন না।